মানুষ আছে মানুষকে দেখাইবার জন্য, খুশি করার জন্য দান করে, কিছু মানুষ আছে মানুষকে দেখাইবার জন্য হজ করে, কিছু মানুষ আছে মানুষকে দেখাইবার জন্য কোরআন তেলাওয়াত করে। ভাইরা আমার, অনেক ভয় লাগে। এই যে কোরআন তেলাওয়াত করতেছি আপনাদের সামনে, অনেকে বাহবা দেয়, মাশাআল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, কিন্তু ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, যদি বলে তুই কোরআন তেলাওয়াত করছিলি, মানুষ তোকে বাহবা দিছে, নারায়ে তাকবীর বলছে, কোনো উপায় থাকবে না। এজন্য ভয় হয়। অনেক বক্তা ওয়াজ করে মানুষকে খুশি করাইবার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, তুই মানুষকে দেখাইবার জন্য করছো। অনেক কারি কোরআন তেলাওয়াত করে মানুষকে দেখাইবার জন্য, খুশি করার জন্য। অনেকে নামাজ পড়ে আল্লাহকে না, মানুষকে দেখাইবার জন্য। অনেকে দান খরচ করে আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য। অনেকে হজ করে আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখাইবার জন্য। যেমন হজে গেছে, যাওয়ার আগে আপনার হজে যাওয়ার পূর্বে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি হজে যাচ্ছি। হজে যাইয়া সেখানে ভিডিও করে, হজের কাবাগরের সামনে ভিডিও করে লাইভ দিতেছে, লাইভ। অথচ এই কাবাগরটা এমন একটা জায়গা, একবার সুবহানাল্লাহ বললে এখানে আমরা 10 নেকি পাই, 10 থেকে 70 নেকি। ওখানে কিন্তু 1 নেকি 10 নেকি নয়, ওখানে এক ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব? 1000। কত? 1000। 1 লক্ষ, 1 লক্ষ। তাহলে একবার সুবহানাল্লাহ বললে কত সওয়াব। অথচ এই জায়গাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার খবর নাই, তাসবিহ তাহলিল পড়ার খবর নাই, আল্লাহকে ইবাদত করতেছে আল্লাহর জন্য সেই খবর নাই, মানুষকে দেখাইবার জন্য বিভিন্ন লাইভ দিয়া চলছে। এজন্য ভাই অনেক ভয় লাগে, বিশেষ করে আমাদের ভয়, আমার ভয় হয়। এই যে বয়ান করতেছি অনেক সুন্দর, আপনারা খুব প্রশংসা করবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, বক্তারে ওয়াজ করেছিলি কার জন্য? বক্তা বলবে, আল্লাহ আপনার জন্য। আল্লাহ বলবে, কাযাবতা, মিথ্যা কথা, তুই আমার জন্য করস নাই। তোর নিয়ত ছিল পয়সা কামানো, তোর নিয়ত ছিল মানুষকে দেখাইবার জন্য, তোর নিয়ত ছিল ভাইরাল হওয়ার উদ্দেশ্য, তোর নিয়ত ছিল দুনিয়ায় নাম দাম কামাই করা। এজন্য বলে আমার নামের দরকার নাই, আমার নামের পূর্বে হাফেজ কারি মাওলানার দরকার নাই। আল্লাহর কাছে কি জবাব দিব কিয়ামতের ময়দানে? আল্লাহ, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, না কাযাবতা, আজকে তুই কিয়ামতের ময়দানে আমার কাছে সব খবর আছে, তোর মনের খবর, অন্তরের খবর সব আমার কাছে আছে। আল্লাহ সব লিস্টি বাইর করে তার সামনে দিবে, দেওয়ার পরে বলবে, এই যে দেখ তোর অন্তরের খবর, মনের খবর ফেরেশতারা সব লিখছে। সব যখন দেখাইবে, দেখাইয়া আল্লাহ বলবে, একে ধরো, জাহান্নামের বেড়ি পালাইয়া উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। এইভাবে দান যারা করে তাদেরকে এই একই কাজ করা হবে। যারা নামাজ পড়েছে আল্লাহকে সারা মানুষকে দেখাইবার জন্য, তাদেরকে একই কাজ করা হবে। যারা হজ করেছে মানুষকে দেখাইবার জন্য, তাদেরকে একই কাজ করা হবে। তাহলে বোঝা গেল দুনিয়াতে অনেক নামাজি আছে, অনেক কারি আছে, অনেক বক্তা আছে, যাদের এই নামাজ, কালাম, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত কিছুই কিয়ামতের ময়দানে কাজে আসবে না। যারা বলেন ঠিক কিনা? অতএব দুনিয়ার ইমানদার মুসলমান, আমাদের সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বলো হে নবী, কুল ইন্না সালাতি, তোমার নামাজ, তোমার সদকা, খায়রাত, কুরবানি, যা কিছু আছে সব কার জন্য হতে হবে? জোরে বলো না কে?